সেই রকম একটি খবর আজকে চোখে পড়েছে, আপনাদের দেখাবো। ডক্টর ইউনূসের বক্তব্য তোলপাড় ভারতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি বলেছেন সেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতে। ভারতে আগুন লেগেছে। ভারতের আসল রূপ আমরা এখন টের পাচ্ছি। ভারত কি চাচ্ছে, ভারত কি বলছে, ভারতের কলিজায় আঘাত লেগেছে। ভারত এই দেশের রাজনীতিতে বহু বছর এই দেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে। এই ভারত আমাদের এই দেশের মানুষকে তার গণতন্ত্র ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছে। সেরকম একটি খবর, ডক্টর ইউনূসের বক্তব্য তোলপাড় ভারতে। লোহাগাড়ায় বাসের ধাক্কায় মাইক্রোবাস 10 আরোহী নিহত। গণতন্ত্র প্রতিষ্ঠাতায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। ব্যাংককে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনা নাই। বিজিবির সিলেট নগরীর বেহাল অর্থ সংকট ব্যাহত। 4 বছরও অগ্রগতি নেই 6 লেনের প্রকল্প। আমার ভাইয়ের হত্যাকারীদের খুনির বিচার চাই। এই যে ভারতের বিজিবি, আরএসএস এর কিছু নেতা, তারা বাংলাদেশের বিষয়ে যে তারা যে বক্তব্য দিচ্ছে যে আমরা চট্টগ্রাম বন্দর দখল করব, এটা দখল করব, ওটা দখল করব। আপনাদের এতই পাওয়ার এই ছোট্ট দেশ, এটাকে আপনারা এই বন্দরে দখল করবেন, এটা দখল করবেন। আমরা কি আঙ্গুল চুষবো? আমাদের দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের দেশের মানুষ 1990 সালে স্বৈরাচারকে হটিয়েছে। 2024 সালকে ভারতের আধিপত্য শেখ হাসিনা সরকারকে হটিয়েছে। আপনাদেরকেও আমরা দেখব, এদেশের মানুষ দেখবে আপনাদেরকে। আপনাদের কথাবার্তা লাগাম একটু সাবধান, লাগাম ধরুন। মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা আমাদের দেশের গণতন্ত্র ভোটার অধিকার প্রতিষ্ঠা বন্ধ করেছেন। আপনারা ফ্যাসিবাদ শেখ হাসিনাকে এখনো ষড়যন্ত্র করার জন্য ভারতে রেখেছেন কেন? তাকে ফিরিয়ে দিন, তাকে এখনো ফিরিয়ে দিন। তাকে বিচার করবে এদেশের জনগণ, এদেশের আদালত বিচার করবে। তাকে ফিরিয়ে দিন। সে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা